নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। মুর্শিদাবাদে ভোটের আগেই বারবার ফোকাসে উঠে আসছে এই মুর্শিদাবাদ। সেখানে আবারও বিস্ফোরণে কাঁপলো বেলডাঙ্গার ঝুমকা মাঝপাড়া। বিস্ফোরণে ভাঙলো পাঁচিল, উড়লো বাড়ির ছাদ। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাতে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কিভাবে সেই বিস্ফোরণ ঘটলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। বলতে পারে প্রণব, কিভাবে বিস্ফোরণ ঘটলো, কোথা থেকে বা বিস্ফোরণ ঘটলো এবং এখনো পর্যন্ত আর কি কি আপডেট পাচ্ছ, পুলিশ কি বলছে? দেখো, কেউ বা কারা তোমার পাঁচিলে একটি পরিত্যক্ত জায়গায় সেখানে বোমা রেখে গিয়েছিল, সেই বোমাই কিন্তু বিস্ফোরণ হয়েছে বলে কিন্তু মনে করছে। এবং বিকট আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে এবং যে পাঁচিল দিয়ে ঘেরা ছিল জায়গাটা, সেই পাঁচিলও ভেঙে যায়। এবং পাশের বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের যে বাড়ি, সেখানে যে তোমার টালির চালা, সেই চালা গিয়েও তোমার চালাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকার মধ্যে একটা তোমার আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এবং পাশেই কিন্তু আইসিডিএস এর সেন্টার, সেই আইসিডিএস সেন্টারে কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়া করছিল, সেই সময়তেই কিন্তু এই ঘটনা ঘটে এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা থানার পুলিশ আসে এবং ঘটনাস্থল থেকে ঘিরে রেখেছে। এবং কে বা কারাই এই বোমাগুলো, সকেট বোমাগুলো রেখে গিয়েছিল এবং কেন রেখে গিয়েছিল এবং সামনে তোমার ভোট, তার আগেই এই ধরনের বিস্ফোরণের যথেষ্টভাবেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এলাকার মধ্যে। প্রণব, এই ঘটনার জেরে কেউ আহত হয়নি তো? না, যেহেতু জায়গাটা তোমার ফাঁকা জায়গা, পাঁচিল দিয়ে পুরো ঘেরা ছিল এবং সেইখানে তোমার কোনো মানুষের কেউ ছিল না, তার ফলে কিন্তু কোনো রকম কেউ কোনো রকম ভাবে আহত হয়নি। তবে যদি বাইরে যদি কোনো রকম ভাবে হতো তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। বেশ, ধন্যবাদ প্রণব। আজ হয়ে একবার বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল, আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর করলো। আমাদের জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাকে। এটা কটার সময় হয়েছে? 8টার দিকে। আমি ভালো বইটা দেখিনি, কিন্তু 8:30 কি 9:30 হবে এরকম। কিন্তু আমরা 2 মিনিট আগে আমরা এখানে একটা বয়স্ক শাশুড়ি, সে 90 বছরকার। আবার আমরা যদি, আমাদের তো জীবনের কোনো আশঙ্কা আছে, এগুলো কে করলো? যদি এখানে থাকতেন তাহলে তো বড় ধরনের। হ্যাঁ, তাহলে আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙচুর। কি চাইছেন এখন আপনারা? তদন্ত হোক, সেটা আমরা চাইছি। কি চাইবো? তাদের শাস্তি হোক।